আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দীর্ঘদিন পর আজকে মঙ্গোলিয়ায় কান খুলে একটি ভিডিও করতেছি, মানে প্রায় 8 মাস পর আজকে কিছুটা কান খুলে ভিডিও করতেছি। ইয়ার চাচর বিষয় যে এতটা ঠান্ডা পড়ে কন্টিনিউ আমি কখনোই ভাবি নাই। আমি ভাবছি মঙ্গোলিয়া একটা শীতল দেশ, সেখানে যাইলে হয়তো বা একটু সুখে শান্তিতে থাকতে পারবো, যে বাংলাদেশে অতিরিক্ত গরম এটা সহ্য হয় না। কিন্তু এইখানে আইসাইরে এমন জায়গায় পড়ে গেছি যেটা মানে বইলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। একদম বরফ আর বরফ। তবে এখন আর ওয়েদারটা খুব মজাদায়ক, অনেক মজা। বাংলাদেশে হালকা শীত পড়লে যে এরকম লাগে, এরকম হচ্ছে বর্তমান ওয়েদারটা। তো আজকে দীর্ঘদিন পরে মনে হচ্ছে যেন শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। দীর্ঘদিন পর আজকে মনে হয় মুক্তি পাইছি। বাংলাদেশে যখন ছিলাম তখন মনে হয়েছে যে এখানে আগুনের জাহান্নামে আছি, আর মঙ্গোলিয়া আসার পরে মনে হয়েছে যেন বরফের জাহান্নামে আছি। ধীরে ধীরে এখন বরফ গলা শুরু হয়েছে, এখন একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। কি বলবো, এই 7-8 মাস প্রায় একটা জাহান্নামের মধ্যেই ছিলাম। অবশেষে আলহামদুলিল্লাহ মঙ্গোলিয়ার ওয়েদার আগের মতো ফিরে আসতেছে। এখনো ঠান্ডা কমে নাই, মোটামুটি এখন একটা ভালো পজিশনে চলে আসছে। তো এখনো কিন্তু পুরোপুরি বরফ গলে নাই। ওই যে নিচে দেখতে পারতেছেন সাদা, ওইখানে এখনো বরফ আছে। আবার ওই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এখনো বরফ আছে, এখনো বরফ একেবারে গলে নাই। তবে আমার মনে হচ্ছে যেন ধীরে ধীরে আমার শরীরে শীতটা সয়ে গেছে। তো একদম ক্লিয়ার না হলেও আজকে দীর্ঘদিন পর আপনার কান খুলে ভিডিও করতে পারতেছি, মানে এটাও আমার কাছে কীরকম যে একটি আনন্দ লাগতেছে তা আপনাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না। তো আজকে ভিডিওতে কিছু আপনাদেরকে ইনফরমেশন দেব, যেগুলো মঙ্গোলিয়া আসার ক্ষেত্রে অনেকটাই কাজে দিবে, হেল্পফুল হবে। তো আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করি। আপনারা যখন মঙ্গোলিয়া আসবেন প্রচুর পরিমাণ শীতের কাপড় নিয়ে আসবেন, অন্য কোনো কিছু নিয়ে আসার দরকার নাই। প্রচুর পরিমাণ শীতের কাপড় নিয়ে আসবেন, কারণ এই দেশে পর্যাপ্ত পরিমাণ শীত পড়ে। শুধু যদি শীত পড়ে এটা বললে ভুল হবে, আপনার 2-3 ধরনের জ্যাকেট নিয়ে আসবেন, যেন মাইনাস কাভার করতে পারে এমন জ্যাকেট নিয়ে আসবেন। আবার নর্মাল জ্যাকেট নিয়ে আসবেন। তাহলে হবে কি, যখন আপনাদের বেশি মাত্রা শীত লাগবে তখন আপনারা মাইনাসের জ্যাকেট পরবেন, আর সাধারণ শীত লাগলে সাধারণ জ্যাকেট পরবেন। এতে আপনারা মঙ্গোলিয়া বসবাসের জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যারা কাপড় চোপড় না নিয়ে আসে তাদের যে কী একটা অবস্থা হয় সেটা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না। অনেক ভাই বেড়াদার আছে অনেক কষ্ট পার করছে এই শীত, তারা বুঝতেই পারে নাই যে এতটা ভয়াবহ শীত পড়ে মঙ্গোলিয়ায়। তো মাইনাসই, আমরা বাংলাদেশের মানুষ, গরম দেশের মানুষ, মাইনাস সম্বন্ধে অভিজ্ঞতা নাই। তো এই জন্য হয়তোবা অনেকে ভুল করিয়া চলে আসছে, কাপড় চোপড় নিয়ে আসে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাইনাসের কাপড় বাংলাদেশের থেকে যদি আপনি নিয়ে আসেন তাহলে 2200-2300, সর্বোচ্চ 2800 টাকার মতো লাগতে পারে। কিন্তু মঙ্গোলিয়ায় এই কাপড়টা যদি আপনি কিনতে চান তাহলে বাংলার প্রায় 10,000 টাকা লাগবে। বাংলাদেশ থেকে যদি কেউ 20,000 টাকার মার্কেট করে নিয়ে আসে মঙ্গোলিয়া সার্ভার করার জন্য, আমি মনে করি এনাফ। আর এই মার্কেটটায় যদি আপনি মঙ্গোলিয়া করতে চান তাহলে ম্যাক্সিমাম আপনার ধরে রাখেন 50,000-60,000 টাকা লাগবে। যারা নতুন আসবেন অবশ্যই মার্কেটটা করে নিয়ে আসবেন, তাহলে আপনার অনেক টাকা সেভ হবে। কারণ 50,000-60,000 টাকা আপনি স্যালারি পাবেন। 1 মাসের স্যালারি যদি আপনার চইলা যায় মার্কেট করতে, তাহলে তো আপনি একটা লসের সম্মুখীন হয়ে গেলেন। তাই আমি বলবো যারা নতুন আসবেন সবাই মার্কেট করে নিয়ে আসবেন। ঢাকা বঙ্গবাজার যদি আপনারা যান সেখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে, সেখান থেকে দেখে যাচাই বাছাই করে দামাদামি করে আপনারা মার্কেট করে আসতে পারেন। সেখানে আপনার সর্বোচ্চ 20,000 টাকার মার্কেট করলেই এনাফ। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই কাজটা করবেন। কেউ টাকা বাঁচানোর জন্য এইরকমটা বললেন না যে মঙ্গোলিয়া চলে যায় সেখান থেকে মার্কেট করব। এখানে কিন্তু প্রচুর কাপড় চোপড়ের দাম বেশি। সুতরাং আপনারা যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন সস্তাভাবে নিয়ে আসতে পারবেন, অল্প টাকায় নিয়ে আসতে পারবেন, এখানে খুব সুন্দরভাবে সার্ভার করতে পারবেন। এই যে আমার গায়ে একটা জ্যাকেট দেখছেন, আর আমি দীর্ঘদিন যে মোটা একটা জ্যাকেট দিয়ে ভিডিও করতেছি, তো এই 2টা জ্যাকেট আমার 5,000 টাকাও পড়ে নাই বাংলাদেশে। কিন্তু এই দেশে যদি কিনতে যাই 2টা 12,000-15,000 টাকা লাগবে। সুতরাং আপনারা আসার আগে অবশ্যই কেনাকাটা করে আসবেন, যাতে আপনাদের টাকাগুলো একটু সেফ হয়। আমার ভিডিও করার মূল উদ্দেশ্যই হচ্ছে যেন আপনাদেরকে একটু হেল্প করতে পারি।
তো সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য। তো অনেক ভাই বেরাদার আছে আমাকে বলে, ভাই আপনি ভুয়া নিউজ দেন। ভাই আমি ভুয়া নিউজ দিই না, সত্য নিউজ দিই। আপনি আসেন এখানে কাজ করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। একটা কথা এমন আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি। তো ভাই সময় হোক আপনারা অভিযোগ লাইবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আগে আসেন কাজ করেন, তারপরে আপনি বুঝতে পারবেন। তো যারা আসবেন ভাবতেছেন তাদেরকে বলবো, ভাই হালকা কেনাকাটা করে আসবেন। ভাববেন যে এখন তো গরমকাল, তো কোনো সমস্যা হবে না। বা এই দেশে গরম আর শীত নাই। হঠাৎ করে দেখবেন শীত পড়ে গেছে 1 ঘন্টার ভিতরে, হঠাৎ করে দেখবেন আবার গরম লাগতেছে। যাই হোক, তবে 4 মাস যে গরম বলা হয়, সেই 4 মাসের মধ্যেও কিন্তু হালকা হালকা শীত আছে। সুতরাং একেবারে যে আপনি ইজিভাবে আইসা পড়বেন যে কোনো কাপড় চোপড়ই লাগবে না, এমনটা করেন না। ভিতরে ভিতরে ঠান্ডা বসে যায়। আমি এই নিয়ে 3-4 বার গেছি হসপিটালে। তো সবাই সতর্ক থাকবেন এই বিষয়টা। কাপড় চোপড় অবশ্যই নিয়ে আসবেন। কাপড় চোপড় না নিয়ে আসলে কিন্তু বিপদে পড়বেন। বিশেষ করে ঠান্ডা যে দেশগুলো আছে, এই দেশগুলো যাইলে 100% কাপড় চোপড় নিয়ে আপনাকে যাইতে হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি 4-4টা কান্ট্রি ঘুরছি, যার কারণে আমি সব কিছু পর্যবেক্ষণ করে দেখছি যে আসলে এই যে আপনার গরম কান্ট্রিতে কোনো কিছু প্রয়োজন নাই, বাংলাদেশ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি। কিন্তু শীত মাইনাস যে কান্ট্রিগুলোতে আছে, এই কান্ট্রিগুলোতে যাইলে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় নিয়ে যাইতে হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আপনারা নতুন নতুন কমেন্ট করবেন, সেই কমেন্ট তুলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।